তাহলে বাদশাহ জুলকারনাইনের 3টা সফরের কথা আমরা জানলাম। তার শেষ সফরটা ছিল পৃথিবীর উত্তরাঞ্চলে। সেই হিসাবে বলা যায় ইয়াজুজ মাজুজের বর্তমান অবস্থান হলো পৃথিবীর উত্তরাঞ্চলে। আব্বাসী খলিফা ওয়াসিক বিল্লাহ উনি একদল অনুসন্ধানকারীদেরকে পাঠাইলেন, তারা যেন অনুসন্ধান করে জমিনের কোথায় ইয়াজুজ মাজুজের অবস্থান জানার জন্য তারা সফর করেন। এক দেশ থেকে আরেক দেশ, গোটা জমিনটাকে তারা সফর করেছেন। সফর করে তারা বাদশার কাছে রিপোর্ট দিয়েছেন যে আমরা জানতে পেরেছি এবং অনুমান করতে পেরেছি ইয়াজুজ মাজুজের অবস্থান হলো পৃথিবীর উত্তরাঞ্চলে, পূর্ব উত্তর ওই দিকে তাদের অবস্থান। ইয়াজুজ মাজুজের সংখ্যা কেমন, তারা সংখ্যায় কতজন? ইয়াজুজ মাজুজ কোনো ব্যক্তির নাম নয়, 2টি দলের নাম। তাদের সংখ্যা কি পরিমাণ? বুখারী শরীফের এক হাদিস থেকে আমরা শুনি। আল্লাহর হাবিবের স্ত্রী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব একদিন ঘুম থেকে হঠাৎ করে উঠে পড়ে। এরপরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে যাওয়ার পর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়েরা, আমি তোমাদেরকে পূর্বেই ইয়াজুজ মাজুজ সম্পর্কে সতর্ক করেছিলাম। কিয়ামতের আগে আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তাদের আগমন করবে। আমাকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে ইয়াজুজ মাজুজকে তাদেরকে যে দেওয়াল দিয়ে আটকে দিয়েছিলেন বাদশাহ জুলকারনাইন, তাদেরকে যে দেওয়াল দিয়ে আটকে দিয়েছিলেন লোহার পাত মিশ্রিত লোহা দিয়ে, তামার পাত মিশ্রিত লোহা দিয়ে তাদেরকে যে গিরিপথটা বন্ধ করে দিয়েছিলেন, সেই গিরিপথ তারা ভাঙতে শুরু করে দিয়েছে। এমনকি তারা এই গিরিপথ ভাঙতে ভাঙতে আল্লাহর হাবিব তখন তার বৃদ্ধ আঙ্গুলি এবং তার কিনাঙ্গুলিকে একত্রিত করে বলেন, আমার বৃদ্ধ আঙ্গুলি কিনাঙ্গুলির মাঝখানে যেই ফাঁকাটা, যত বড় ফাঁকা ততটুক ফাঁকা ইয়াজুজ মাজুজ ওই দেওয়ালটাকে ছিদ্র করে ফেলেছে। এমনকি ওই পাশের আলো তারা দেখতে পেয়েছেন, তারা এতটুকু ফাঁকা করে ফেলেছে। এরপরে আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, এ আমার সাহাবীরা, ইয়াজুজ মাজুজ তারা ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা কি পরিমাণ হবে? হাসরের ময়দানে মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে আদম, আপনি জাহান্নামে প্রবেশ করুন। জাহান্নামে প্রবেশ করার পর আপনার উম্মতগুলো, আপনার সন্তানগুলোর মধ্যে যারা ঈমান আনার পরেও গুনার কারণে সাময়িক সময়ের জন্য জাহান্নামে গিয়েছিল, তাদেরকে জাহান্নাম থেকে আপনি বের করে নিয়ে আসুন। আদম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ, আমার সন্তানদের মধ্যে কি পরিমাণ সন্তান জান্নাতি হবে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আদম, জাহান্নামে যারা অবস্থান করতেছে তাদের মধ্যে 1000-এ মাত্র একজন তোমার সন্তান জান্নাতি হবে। এই কথা শোনার পর আল্লাহর হাবিবের সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি 1000 জাহান্নামের মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে নাকি? তাহলে তো আমরা খুব কম সংখ্যক মানুষই জান্নাতে প্রবেশ করব। আল্লাহর হাবিব বলেন, না না, তোমাদের চিন্তার প্রয়োজন নাই। ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে যারা বর্তমানে অবস্থান করতেছে তারা হলো সভ্য জাতি, সভ্য মানব। কিন্তু এই সভ্য মানবের ভিতরেও অনেক ধর্ম আছে,
আর কিছু মানবকে আল্লাহ তাআলা হিংস্র স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, তারা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আল্লাহর হাবিব বলেন, গোটা পৃথিবীর মানুষগুলোকে যদি 10টি ভাগ করে দেওয়া হয়, এই 10 ভাগের মধ্যে 1 ভাগ হবে এই পৃথিবীর সভ্য মানুষ, আর 9 ভাগই হবে ইয়াজুজ মাজুজের সম্প্রদায়। তাহলে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ জমিনে অবস্থান করেছে তাদের সংখ্যা হবে 1 ভাগ, ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 9 ভাগ। এই তুলনায় বোঝা যায় ইয়াজুজ মাজুজ কি পরিমাণ তারা আছে। তারা সংখ্যায় অনেক, তারা প্রতিদিন ছিদ্র করতে থাকতেছে, প্রতিদিন ছিদ্র করে ওই যে তাদের না আসার জন্য যে দেওয়ালটা নির্মাণ করছে, যেন বন্দি করার জন্য যে দেওয়ালটা নির্মাণ করছে বাদশাহ জুলকারনাইন, এই দেওয়াল তারা ছিদ্র করে প্রতিদিন। ছিদ্র করার পর যখন এতটুকু ছিদ্র হয়ে যায়, কয় না আজকে আর কাজ করবো না, আগামীকালকে কাজ করবো, এই বলে তারা চলে যায়। এরপর আবার তারা পরের দিন আইসা দেখে যেখান থেকে তারা কাজ শুরু করছিল অর্থাৎ ছিদ্রটা আবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ বন্ধ করে দেন। আবার তারা সারাদিন কাজ করার পরে এতটুকু ছিদ্র করে আবার তারা চলে যায়। তো এইভাবে চলতেছে। কতদিন চলবে? ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালকে হত্যা করবেন, ততদিন পর্যন্ত এই নিয়মটা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জমিনে আনার ইচ্ছা করবেন, তখনই তারা সেদিন বলবে, সারাদিন কাজ করার পর যখন ছিদ্র করবে তখন বলবে ইনশাল্লাহ আগামীকাল আমরা কাজ করব। ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ তারা যতটুকু কাজ করেছে, যতটুকু ছিদ্র করেছে, এটা আর ভরাট করে দিবেন না। পরের দিন তারা দেখবেন সেখান থেকেই আইসা দেখবেন ছিদ্র আগের মতোই আছে, সেখান থেকে তারা কাজ শুরু করবে। যখন তারা ছিদ্র করে থাকবে, এই দিন তারা নিচ দিয়ে ছিদ্র করার পর এই তামার পাহাড়টা ভেঙে পড়বে, ধসে যাবে, তখন তাদের পথ উন্মুক্ত হয়ে যাবে, তারা দলে দলে জমিনের মধ্যে আবির্ভাব হবে। এটা কখন? যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করেছেন, ইমাম মাহদি উনিও ইন্তেকাল করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন শান্তির বাণী প্রচার করতেছিল জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে, তখনই মূলত তাদের আবির্ভাব হবে। তারা দুনিয়াতে আসার পর এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। ইবনে মাজাহ শরীফের 4075 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিতভাবে লম্বা চৌড়া একটা হাদিস, এই হাদিসের মধ্যে ওই ঘটনাগুলি আলোচনা করেছেন। তারা বের হওয়ার পর কি কি করবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আগমন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে তখন সতর্কবাণী শুনিয়ে দিবেন, হে আমার নবী ঈসা, আপনি মুমিন বান্দাদেরকে নিয়া তুর পাহাড়ি সহ অন্যান্য পাহাড়ি আশ্রয় গ্রহণ করুন। কারণ এমন এক জাতি পৃথিবীর মধ্যে আগমন করেছে যাদের মোকাবেলা করার শক্তি আপনি নবী এবং মুমিনদের কাছে নাই। এই পরিমাণ হিংস্র প্রাণী, হিংস্র স্বভাবের মানব আমি আল্লাহ তাআলা জমিনে পাঠাইলাম, আপনি পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করুন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সমস্ত মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। আর ইয়াজুজ মাজুজ যখন জমিনে আবির্ভাব হবে, গোটা পৃথিবীর মানুষের ঘর বাড়িগুলোকে ভেঙে তছনছ করে দিবেন, ক্ষেত কামারগুলোকে ওলটপালট করে দিবেন, সবগুলোকে নষ্ট করে দিবেন। মনে হবে গোটা পৃথিবীতে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে, এমনভাবে তুমুল তাণ্ডব তারা চালাইবেন। এমনকি সাগর পাড়ি দেওয়ার সময় তাদের একটা দল সাগরের সব পানি পান করে ফেলবে, এক ফোঁটা পানিও সাগরের মধ্যে সেদিন থাকবে না। এরপরে যখন দ্বিতীয় দলটা আসবে, দ্বিতীয় দল যখন সাগর পাড়ি দিবে, এক সময় তারা বলবে মনে হয় এক সময় এখানে পানি ছিল, এক ফোঁটা পানিও সেখন দ্বিতীয় দলরা পাবে না, প্রথম দল সব পান করে ফেলবে। এইভাবে তারা কয়েকদিন পর্যন্ত গোটা পৃথিবীতে তছনছ করে ফেলবে। যাদেরকে পাবে তাদেরকে হত্যা করে ফেলবে, মানুষের বাড়িঘর তছনছ করে ফেলবেন। এইভাবে তারা বর্তমান ফিলিস্তিনের এক পাহাড়ে ওঠার পর তারা ঘোষণা দেবে, গোটা জমিনকে আমরা তছনছ করে দিয়েছি, জমিনের সব প্রাণীকে আমরা হত্যা করে ফেলেছি, জমিন
বাসীর ফালা শেষ, এবার আকাশবাণীর ফালা, নাউজুবিল্লাহ। কারণ আকাশবাসীকে তারা হত্যা করতে চাইবে, এই উদ্দেশ্যে ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। মহান আল্লাহ তখন তাদেরকে দুঃখা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাদের তীরগুলোকে ধরে রক্ত লাগিয়ে দাও, এরপরে তাদের দিকে আবার ছেড়ে দাও। তীরগুলো যখন আকাশের দিকে উঠবে, ফেরেশতারা লাল রক্ত লাগিয়ে দিবেন। আবার যখন তাদের দিকে ফিরবে, তারা তীরের মাথার মধ্যে রক্ত দেখার পরে তারা আনন্দিত হবে, হইয়া বলতে থাকবে, আমরা জমিনবাসীর সাথে সাথে আসমানবাসীকেও হত্যা করেছি। জমিনবাসীও শেষ, এরপরে জমিনবাসী শেষ, আসমানবাসীও শেষ, সব শেষ, গোটা পৃথিবীও তছনছ হয়ে গেছে। ওই দিক দিয়ে ঈসা আলাইহিস সালাম মুমিনরা যখন তুর পাহাড়ে থাকবে, তারা খাদ্যের অভাব দেখা দিবে, তাদের কাছে যে খাবার ছিল এটা শেষ, তারা খাদ্যের অভাবে কষ্ট করবে। আল্লাহর কাছে পয়গম্বর ঈসার সাথে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ গো আমাদেরকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ঈসা আমি তাদেরকে মহামারী দিয়ে, গজব দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। এরপরে নাগাফ নামক কীটকে আল্লাহ ছেড়ে দিবেন। নাগাফ নামক কীট যখন তাদের গাড়ির মধ্যে এসে বসবে, তখনই তাদের মধ্যে মহামারী দেখা দিবে। এই মহামারীর কারণে একদিনের ভিতর গোটা ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। মারা যাওয়ার পর তাদের লাশগুলো জমিনে পড়ে থাকবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন মুমিনদেরকে নিয়ে জমিনের মধ্যে আবার নেমে আসবেন, তাকায় দেখবেন গোটা জমিনের মধ্যে এক হাত জায়গা পরিমাণ খালি নাই, গোটা জমিনের মধ্যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লাশ ছড়িয়ে আছে এবং তাদের লাশের দুর্গন্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ঈসা ফরিয়াদ করবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজকে হত্যা করলা, তাদের লাশগুলো জমিনে পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, জমিনে তো বসবাস করার মতো জমিন এখন আর উপযুক্ত নয়, জমিন থেকে তুমি তাদের লাশগুলোকে সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উটের গলা যেমন বিশাল বড়, উটের গলার মতো বড় বড় গলাওয়ালা পাখিকে আল্লাহ জমিনে পাঠাবেন। সেই পাখিগুলো ইয়াজুজ মাজুজের লাশগুলোকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে তারা ফেলে দিবেন। এইভাবে জমিন থেকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লাশকে নিয়ে যাবেন, কিন্তু তাদের রক্ত জমিনে লেগে আছে, বিজয় জমিন তখন অপবিত্র মনে করা হবে। তখন আল্লাহ তাআলা রহমতের একটা বৃষ্টি দিবেন, যে বৃষ্টি শুধু এক এলাকার জন্য নির্দিষ্ট নয়, বরং আল্লাহ তাআলা গোটা পৃথিবী ব্যাপী একটা বৃষ্টি দিবেন, যেই বৃষ্টির কারণে জমিনকে মহান আল্লাহ ধুয়ে মুছে মুমিনদের বসবাসের উপযুক্ত করে দিবেন। এই রহমতের বৃষ্টির কারণে, আকাশ থেকে রহমতের বৃষ্টির কারণে জমির উর্বর হয়ে যাবে, ফসল ফলতে থাকবে, এমন ফসল হবে এখন আমাদের কাছে একটা আনার এক হাতে নিতে পারি, কিন্তু আরেকটা হাতে নিতে পারি, কিন্তু তখন আনার হবে মটকার মতো বড়, একটা আনার একজনে খেয়ে শেষ করতে পারবে না, বরং একটি আনার খাওয়ার জন্য ৩-৪ জন মানুষের প্রয়োজন পড়বে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আনারের খোসার মধ্যে মানুষ ছায়া নিতে পারবে, রোদ বৃষ্টি থেকে ছায়া নেওয়ার জন্য আনারের খোসা মানুষ ব্যবহার করতে পারবে। এই পরিমাণ বড় বড় ফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীগুলোর এবং উট গাভী ছাগলের উলানের মধ্যে আল্লাহ বরকত দিবেন, এমন বরকত দিবেন, একটি উটের দুধ বিশাল একটি জামাত, বিশাল একটি দলের লোকেরা তৃপ্তি সহকারে পান করতে পারবে। একটি গাভীর দুধ একটা বংশের লোকেরা তৃপ্তি সহকারে পান করতে পারবে। একটি ছাগলের দুধ ছোট্ট একটি পরিবার সবাই তৃপ্তি সহকারে পান করবে, এরপরেও তারা শেষ করতে পারবে না।
এত নিয়ামত মহান আল্লাহ তাআলা জমিনে দিবেন, জমিনকে এই পয়গম্বর ঈসা নতুন করে সাজাবেন, সমস্ত গির্জাগুলোকে ভেঙে ফেলবেন, এমনকি গোটা জমিনের মধ্যে যত শুকুর আছে সবগুলোকে হত্যা করে ফেলবেন। মানুষের মধ্য থেকে মহান আল্লাহ হিংসা বিদ্বেষ দূর করে দিবেন, বিষাক্ত প্রাণী থেকে বিষকে দূর করে দেওয়া হবে। যেই কারণে ছোট্ট বাচ্চা যারা হামাগুড়ি দিতে পারে উঠানের মধ্যে, বাড়ির উঠানে যখন তারা খেলাধুলা করবে, সাপ আইসা তাদের সাথে খেলাধুলা করবে, ছোট্ট বাচ্চা সাপের মুখের মধ্যে হাত দিয়ে খেলাধুলা করবে, কিন্তু সাপ কামড় দিতে পারবে না। যে বাচ্চারা হাঁটতে পারে এই বাচ্চারা হিংসের সিংহর সাথে খেলাধুলা করবে, সিংহকে দৌড়াবে কিন্তু সিংহ আক্রমণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, এমন শান্তি ফিরে আসবে, বাঘ নেকড়েকে দেখে আক্রমণ করবে না, বরং বাঘগুলো নেকড়ে দলের সাথে খাবার খাবে, নেকড়ে দলের সাথে বেড়ে উঠবে, কিন্তু নেকড়ের দলকে থাবা দিবে না। এমন সোনালী যুগ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। সবার কালিমা এক হবে, গোটা জমিনের মধ্যে শুধু মুসলমান বেঈমান কাফের থাকবে না। যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যুদ্ধের অস্ত্র মানুষ কিনবে না, ঘোড়ার দাম কমে যাবে, কারণ যুদ্ধ করার জন্য ঘোড়ার প্রয়োজন হয়। তখন তো যুদ্ধ নাই, সুতরাং ঘোড়ারও প্রয়োজন নাই, সবাই কৃষিকাজে ব্যস্ত হয়ে যাবে, এজন্য গরুর দাম বেড়ে যাবে। এইভাবে চলতে থাকবে, জমিনটা সোনালী যুগ চলতে থাকবে, জমিনে সবাই শান্তিতে বসবাস করবে। এইভাবে 40 দিন পর্যন্ত জমিনের মধ্যে মহান আল্লাহ শান্তি, 40 বছর পর্যন্ত মুমিনরা শান্তিতে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারবে। এমন শান্তি আল্লাহ কয়দিনের জন্য দিবেন? এমন শান্তি আল্লাহ তাআলা 40 বছরের জন্য দিবেন। এই 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 বছরের ভিতরে আস্তে আস্তে মানুষ যখন 40 বছর শেষ হয়ে যাবে, 40 বছর কাছাকাছি সময় চলে যাবে, তখনই মানুষ আস্তে আস্তে বেঈমান কাফের হতে থাকবে। যারা মুমিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস ছেড়ে দিবেন, যে বাতাসটা তাদের বগলের নিচে গিয়ে লাগবে, এরপর তারা আস্তে আস্তে মারা যেতে থাকবে। যার ইমান বেশি তাজা সে তত তাড়াতাড়ি মরতে থাকবে। জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উঠিয়ে নেবেন, জমিনে তখন থাকবে শুধু বেঈমান আর কাফের। এরপরে কিয়ামত হবে। বাকি আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে শুনবো ইনশাআল্লাহ।